আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে আমাদের সাবস্টেশনটি দেখতে পাচ্ছেন সেটি একটি বড় ধরনের সমস্যা হয়েছে। সেই সমস্যাটি ভাবলাম যে আজ আমি আপনাদের সামনে শেয়ার করব। আমি মনে করি যে আমার যে সাবস্ক্রাইবার আছে তারা প্রত্যেকেই একজন কিছু না কিছু ইলেকট্রিশিয়ানের ধারণা আছে। তো সবাই ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান হিসেবে কাজ করেন, যার কারণে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন। তো আজকে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে আমাদের যে সাবস্টেশনটি যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটাই আপনারা ধরতে পারেন কি না। তো এই সমস্যার সমাধান আমরা কয়েকবার করেছি, তারপরেও একই সমস্যার ভিতরে আবারও পড়তেছি। তো আপনাদের কাছ থেকে জেনে পরে আর কি আমরা আবারও এটা রিপেয়ারিংয়ের কাজ ধরবো। তো সমস্যাটি হচ্ছে, আসুন আপনাদেরকে দেখাই। তো আমার এটা টেকনিশিয়ান চ্যানেল, এটা সকল ধরনের টেকনিশিয়ানের ভিডিও ছাড়া হয়। ইলেকট্রিক্যাল টেকনিক্যাল এসি ফ্রিজ, এছাড়াও বড় বড় কারেন্ট লাইনেরও ভিডিও কিন্তু ছাড়া হয়। তো আপনারা এতদিন ধরে দেখেছেন যে আমি যে কোনো সমস্যার সমাধান নিয়েই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি এবং কি কথা বলেছি। তো এই সমস্যাটি আমরা অনেকবার ফেস করতেছি, তো যার কারণে আমি আপনাদেরকে বললাম। তো দেখুন, এখানে যে তিনটি লাইন আছে, তিনটি তার আছে, তিনটি তারের ভিতর থেকে কি পরিমাণ আওয়াজ করতেছে। আওয়াজ তো করতেছে, সাথে কিন্তু এই গ্লাসটি কিন্তু অনেক কাঁপতেছে কারেন্টের। দেখুন, এই গ্লাসটি কিন্তু কাঁপতেছে একাই। এটা কিন্তু কারেন্টের জন্যই, ঠিক আছে। কারেন্টে যে স্যাঁচা আওয়াজ করতেছে, আর এটা কিন্তু স্পার্ক করে কাঁপতেছে মূলত। দেখুন, ওখানে কিন্তু স্পার্কিং হচ্ছে। তো এটি হচ্ছে 33 কেবির লাইন, ঠিক আছে। এখানে কিন্তু স্পার্কিং হচ্ছে, আর এছাড়াও কিন্তু তারের গায়েও কিন্তু স্পার্ক করতেছে। ওই হয়তো বা ক্যামেরায় ধরা যাবে না বা দেখা যাবে না, কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্পার্ক করতেছে, আর শেষের আওয়াজটা কি পরিমাণ বাড়ছে। তো আমি এখানে আসি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ভয়েস কোয়ালিটি সেটা কিন্তু এই শেষের আওয়াজটা কিন্তু নষ্ট করে ফেলতেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এইখানে যে সিটিপিটিগুলো আছে, এই সিটিপিটি দিয়ে এত পরিমাণ স্পার্ক করার কারণ কি? এটি হচ্ছে একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তারের গায়ে স্পার্ক করার কারণ কি? তারের গায়ে যে স্পার্কটি হচ্ছে, এই তারের গায়ে দেখুন চারদিক দিয়ে লাল শিখা হয়ে আছে লাক্সের নিচে, ঠিক আছে। লাক্সের গোড়ায় আপনার যে এই বরাবর আমি দেখাচ্ছি, একটু কষ্ট করে দেখে নেবেন, আঙ্গুলটা পাচ্ছে না, ঠিক এই বরাবর স্পার্ক করতেছে। আমার হাত জুম হয়ে গেছে, এই বরাবর লাক্সের এই বরাবর জুম করতেছে। আর যেহেতু 33 কেবি লাইন, তো ধারের কাছেও যাওয়া যাবে না, একটু তো আপনারা বুঝতেই পারেন যারা টেকনিশিয়ানের কাজ করেন। তো এটার ধারের কাছে গেলেও আমাকে একবারে হাড্ডি সহ পাউডার করে ফেলবে। 33,000 ভোল্টেজ এখানে, ঠিক আছে, 33,000 ভোল্টেজ। তো যার কারণে এটার ধারের কাছে গেলেও বিপদ। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা এইভাবে স্পার্ক কেন করতেছে? তো আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন বা অডিয়েন্স আছেন, তারা কেউ না কেউ টেকনিশিয়ানের কাজ করেন, যার কারণে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন। আমি এখানে কিন্তু শিক্ষণীয় বহুত ভিডিও ছাড়ি, এই কারণে দেখার জন্য কিন্তু মূলত সাবস্ক্রাইব করে রাখছেন। তো তারাও, আপনারা তো অনেক জায়গায় কাজ করেন বা অনেক বিষয়বস্তুর উপরে আপনাদের ধারণা আছে, সেই ধারণা থেকে আপনারা বলবেন যে এটা কেন ওইখানকে স্পার্কিং করতেছে। তো এখানে কিন্তু এটা কিন্তু 11 কেবি ট্রান্সফরমার, এটা হচ্ছে 11 কেবি প্লাস 440। এটা নেক্সট সাইডে 11 কেবি ইন, অপোজিট সাইডে 440 লাইন আউট, ঠিক আছে, 440 ভোল্ট আউট। তো এটি হচ্ছে আরেকটা রুমে। আর এই 33 কেবির এই সাইডে একটু ভেজালটা করতেছে। এটা আমরা কয়েকবার পল্লী বিদ্যুতের লোক এসে পর্যন্ত দেখছে, পল্লী বিদ্যুতের লোকে এবং কি এনার্জি প্যাকের লোক এসে দেখছে, তারা কোনোভাবে এটা সমাধান করতে পারতেছে না। তারপরেও এখানে যা যা কাজ করা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি। সেটি হচ্ছে, এই যে এখানকার যে সিটিভিটিগুলো আছে, সেই সিটিভিটিগুলো রং করেছে, আর লাক্সগুলো চেঞ্জ করে দিয়েছে। এছাড়াও সুন্দর মতো ডাবল ইনসুলেশন করছে। এই যে তারের যে গায়ে দেখতে পাচ্ছেন লাল, এগুলো কিন্তু ইনসুলেশন করে হিট সিং দিয়ে লাগানো, ঠিক আছে। হ্যাঁ, তো ইনসুলেশন উপরে তো স্পার্কিং করতেছে এক, আর হচ্ছে সিটিভিটির গা ধরে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্পার্কিং করতেছে। তো মানে এই গ্লাসটা না থাকলে একটা তারের সাথে আরেকটা তারের কানেকশন হয়ে যেত।
তো এখন বিষয়টা গিয়ে হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি গ্লাসটাকে কিন্তু কাঁপায় ফেলতেছে স্পার্ক করে করে। এই গ্লাসটা কিন্তু প্রচুর কাঁপতেছে, সিসি করে কাঁপতেছে। এটা খালি চোখে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় কি কতটা বোঝা যাচ্ছে বলতে পারতাছি না। এইরকমভাবে সমস্যাটা হওয়ার কারণ কি? আর এর আগে তো মনে করেন যে এই সাইড দিয়েও, এই সাইডে যে তারটা ইন হয়েছে, এই সাইডে তারেও সমস্যা হয়েছিল। এটা মনে করেন লাক্স ইনস্টলেশন করার পরে, মানে 3-4 বার করার পরে এখন মোটামুটি একটু কন্ট্রোলে আছে। কতদিন ঠিক থাকবে তাও বলা যাচ্ছে না। যেহেতু এই পাশটায় সমস্যা হয়েছে, এই পাশটা যে হবে না তার কোনো গ্যারান্টি নেই, এই পাশেও সমস্যা হতে পারে। এখন আমাদের যে ধারণা সেটি হচ্ছে ওয়্যার গ্যাপ হতে পারে ভিতরে। এই এসটি কেবলের ওয়্যার গ্যাপ হলেও এরকম হয়, সেটা শুনেছি। কিন্তু পল্লী বিদ্যুতের লোক এবং কেনাজীবিকার লোক তারা বলছে যে না, তার ঠিক আছে, তারপরে 100% ঠিক আছে। তো তার এক হাতে পরিমাণ সব কেটে কেটে তারপরে লাগাইছিল, তাও কাজ হয়নি। তো এখন আপনাদের জ্ঞানে বা আপনারা কাজ করার অভিজ্ঞতার উপরে আপনারা বলবেন আজ যে কিভাবে এটা সমাধান করা যায়। তো আপনাদের যে যার মন্তব্য আপনারা জানাতে পারেন, কোনো সমস্যা না ভাই। এটা যে হতেই হবে, আপনারা যে 100% সিওরিটি দিয়ে বলতেই হবে তা না। আপনাদের যদি আশেপাশে কোনো ভাই বোনেরা থাকে তাদের কাছে ধারণা নিয়েও বলতে পারেন। তো আপনাদের কথার উপরে বা কমেন্টের উপরে ভিত্তি করে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আবার পরবর্তী কাজে হাত দিব, আশা করা যাক ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমরা এখানকার কাজ ধরবো, আমার ডিউটি যদি থাকে এখানে, অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরোপুরি দেখাবো। আর যদি আমার ডিউটি না থাকে সেক্ষেত্রে তো আর দেখানো সম্ভব না। তো তারপরও আপনারা যদি কমেন্টের মাধ্যমে বলেন বড় উপকার হয়, একটু আপনাদের কাছ থেকে আশা করি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কারণ এটি হচ্ছে টেকনিশিয়ান গ্রুপের চ্যানেল। তো এইখান থেকে আপনারা যে কোনো সমস্যার ভিতরে পড়লে, কাজের ভিতরে আপনারা যে কোনো ধরনের হেল্প পাবেন। আর আমার মাথার ভিতরে যদি সেই সমস্যাটা আমি না পারি, বা আমাদের যে বড় সাইট আছে, বড় গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপের মধ্যেই আপনার সমস্যাটি আলোচনা করা হবে। পরে সেক্ষেত্রে আর কি বলে দেওয়া হবে যে এটা এইভাবে করেন ভাই, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো ধরনের মেশিন হোক, আর ইলেকট্রিক্যাল কাজ হোক, বা এসি হোক, বা ফ্রিজ হোক, ঠিক আছে, বা সিলার ডায়ার, সকল ধরনের কাজ কিন্তু এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরা হয়। তো অবশ্যই বুঝতে পারতেছেন যে এই চ্যানেলটি কতটাই গুরুত্বপূর্ণ একজন টেকনিশিয়ানের জন্য। বা এসি সার্কিট নষ্ট হয়ে গেলে কোথা থেকে কীভাবে ঠিক করাবেন, বা কত কম রেটে সুন্দর মতো কাজ করে দিবে কারা। তো এই বিষয়ে কিন্তু আপনাদেরকে তথ্য দিয়ে দিব, যদি আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন বা জিজ্ঞান, বা ফ্রিজের সমস্যা নিয়ে। তো বুঝতে পারতেছেন এটা কত একটা গুরুত্বপূর্ণ চ্যানেল। তো যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা কি হলো, আমার যে সাবস্টেশনে যে সমস্যার ভিতরে পড়েছি, এই সমস্যাটি সমাধান করতে পারতেছি না। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন এটা কি সমস্যা। আর এটি হচ্ছে আমাদের 33 কেবির যে ট্রান্সফরমারটা, ঠিক আছে, এটা হচ্ছে বাইরে বসানো হয়েছে বড় বলে, এটা রুমে দেওয়া হয়নি, এটা বাইরে। আর বাকিগুলো মানে ওইখানকার তারই মূলত এখানে ঢুকছে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এছাড়াও ভিডিওটি লাইক করে দিবেন, আর অন্যকে শেয়ার করে দেখানোর সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।